অ্যাডভোকেট রাসেল আহমেদ বাল্যবিবাহ নিরোধ আইন 2017, এই আইনটা আগের যে আইনটা আছে চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন অ্যাক্ট 1929, সেটাকে চেঞ্জ করে এখানে বেশ কিছু অ্যামেন্ডমেন্ট আনা হলো, বিশেষ করে শাস্তি বিষয়ক যে অ্যামেন্ডমেন্টগুলো। এই শাস্তি সংক্রান্ত কি কি আছে যদি কেউ বাল্যবিবাহ করে বা কেউ করায়, বা এই যে কাজীরা যে উদ্যোগ হয়ে নিচ্ছে করানোর জন্য, এখানে শাস্তির কি কি ব্যবস্থা রয়েছে অ্যাকর্ডিং টু দ্যাট অ্যাক্ট? এই আইনে কয়েক প্রকার শাস্তির কথা বলা হয়েছে। প্রথমত শাস্তি হলো আইনের মাধ্যমে যেটা বলা হয়েছে বাল্যবিবাহ প্রতিরোধ। যদি কেউ আদালত স্বইচ্ছায় অথবা কেউ অভিযোগের ভিত্তিতে বাল্যবিবাহ প্রতিরোধ করতে পারে, সেক্ষেত্রে কেউ যদি এই প্রতিরোধ আইনটা ভঙ্গ করে সেক্ষেত্রে একটা শাস্তির বিধান রয়েছে আইনে, সেটা হলো 6 মাস। আচ্ছা। এবং যদি কোনো আইনে 7 ধারায় বলা রয়েছে যদি কোনো প্রাপ্তবয়স্ক লোক যদি কোনো বাল্যবিবাহ করে সেটা পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই সেটার শাস্তি 2 বছর। আচ্ছা, এখানে প্রাপ্ত বলতে তো বোঝাচ্ছে হচ্ছে নারীদের হচ্ছে 18 বছর বয়স আর পুরুষদের হচ্ছে 21 বছর বয়স। যদি উনরা যদি কোনো অপ্রাপ্ত বয়সের কাউকে বিয়ে করে, মানে 21 বছরের উপরের কেউ যদি পুরুষ যদি 15 বছরের কাউকে বিয়ে করে, অথবা 18 বছরের মেয়ে যদি 21 বছরের নিচে কাউকে বিয়ে করে, সেক্ষেত্রে শাস্তি বিধানটা 2 বছর। রাইট। এবং যদি অপ্রাপ্ত বয়স্ক কোনো নারী অথবা পুরুষ বিয়ে করে সেক্ষেত্রে তাদের শাস্তি বিধানটা হলো 1 বছর। আচ্ছা। যদি কোনো বাবা মা যদি কোনো বাল্যবিবাহ প্রদান করে সেক্ষেত্রে বাবা মা এবং যারা বিয়ের সাথে জড়িত থাকবে, কারণ অনেকে তো বাবা মা নাও থাকতে পারে, অভিভাবক থাকতে পারে, সেক্ষেত্রেও তাদের শাস্তির মেয়াদটা 2 বছর। মানে বাবা মাকেও এখানে শাস্তি আনা যাবে। আচ্ছা। এবং এই অভিভাবককে এবং এই বাল্যবিবাহ সহায়তাকারী হিসেবে যদি কেউ থেকে থাকে সেক্ষেত্রে আইনে একটি বিধান রয়েছে তাদের শাস্তিও 2 বছর। আচ্ছা। এবং যদি যে সহায়তা বলতে আমরা কাকে বুঝি? যেমন সহায়তা বাবা মার বাইরে ঘটক হতে পারে, রাইট, বা বাবা মার বাইরে অন্য কেউ যদি সহায়তা করে সেক্ষেত্রেও হতে পারে। এবং যে কাজী যদি কোনো জেনে শুনে বাল্যবিবাহ প্রদান করে সেক্ষেত্রে কাজীরও পানিশমেন্ট 2 বছর এবং কাজীর যে লাইসেন্সটা বাতিল করা হবে। এই হলো মোটামুটি আমাদের যে আইনটা রয়েছে আইনের শাস্তি বিধানগুলা।